السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضح فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলোচনার শুরুতে সর্বপ্রথম আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিই যে মহান রব আমাদেরকে দুনিয়ার জীবনে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ রেখে দুনিয়ার সব ধরনের বিপদ মুসিবত থেকে রব্বুল আলামিন তার কুদরত দ্বারা আমাদেরকে হেফাজতে রেখে জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে মসজিদে আসা দিনই কিছু আলোচনা করা এবং শ্রবণের তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের আমরা প্রশংসা আদায় করি, কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত আছি যে বাৎসরিক একটি ইবাদত, একটি আমল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে আসা একটি সুন্নাহ আমাদের একেবারেই সন্নিকটে, খুবই কাছাকাছি চলে এসেছে। সেই হিসাবে আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম যে বছরের শ্রেষ্ঠ সময় হলো আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে, প্রথম 10 দিবসকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে ঘোষণা করেছেন।
আর এই 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্যে অন্যতম হলো কুরবানির দিন, ঈদুল আজহার দিন, ঈদের দিন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, যাদের এই পরিমাণ শক্তি সামর্থ্য আছে, তাদের জন্য কুরবানি করা। কুরবানির দিনের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মধ্যে যেন আমলের আগ্রহ অথবা কোনো বিষয়ে যদি অস্পষ্টতা থাকে, আমরা যেন আলোচনা শুনে জেনে আমরা খুব সহজে আমল করতে পারি, আমলের নিয়ত করতে পারি। এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকে কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস, একেবারে সংক্ষিপ্তভাবে কুরবানির গুরুত্ব ও ফজিলত, উল্লেখযোগ্য দু একটি মাসআলা আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে জেনে বুঝে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন যে কুরবানি এটা এমন একটা ইবাদত, আল্লাহর জন্য কোনো কিছুকে উৎসর্গ করা, কোনো কিছুকে বিলীন করে দেওয়া, কোনো কিছুকে জবাই করে দেওয়া, নিজের সম্পদকে উৎসর্গ করে দেওয়া, এটা এমন একটা ইবাদত, এটা এমন একটা আমল, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে পৃথিবীর ইতিহাস যেই জাতি থেকে, যেই নবী থেকে, যেই উম্মত থেকে শুরু হয়েছে, ওই সময় থেকে শুরু করে অদ্যাবধি আজ পর্যন্ত আল্লাহ কুরবানির বিধানকে মানুষের উপরে দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে কুরবানি, কোনো কিছুকে উৎসর্গ করা, জবাই করে দেওয়া, কুরবানি করে দেওয়া, এটা আল্লাহর কাছে এত পছন্দনীয় আমল। আল্লাহ তাআলা সূরা হজ এর মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন কুরবানি এটা এমন একটা ইবাদত, এটা এমন একটা আমল যে পৃথিবীর শুরু লগ্ন থেকে আমি সকল জাতির জন্য, লিকুল্লি উম্মাহ, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য, প্রত্যেক যুগে আমি তাদের জন্য নির্দিষ্ট পন্থায়, নির্দিষ্ট ক্যাটাগরিতে, নির্দিষ্ট পদ্ধতিতে আমি তাদের উপরে কুরবানির বিধান দিয়েছিলাম। হ্যাঁ, আদম আলাইহিস সালামের সময়ে কুরবানি করার, আল্লাহর জন্য কোনো কিছু উৎসর্গ করার বিশেষ এক পদ্ধতি ছিল। হযরত নূহ আলাইহিস সালামের যুগে বিশেষ এক পদ্ধতি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আর বিশেষ এক পদ্ধতি শুরু হয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃথিবীর কুরবানির শুরুর ইতিহাসটা কেমন ছিল আল্লাহ এটাও কোরআনুল কারীমে বলছেন। আমরা অন্যান্য বছর আলোচনা করে থাকি হজের আলোচনার ধারাবাহিকতায় আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তারা তাদের বোনকে, বিবাহকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব হয়েছিল, তাদের মধ্যে যে ঝগড়ার উৎপত্তি হয়েছিল, আল্লাহ এটা সমাধানের জন্য সরাসরি নির্দেশ না দিয়ে বান্দার ঈমানকে আর চেতনাকে পরীক্ষা করার জন্য তৃতীয় আরেকটা বিধান দিয়েছিলেন, তৃতীয় আরেকটা পদ্ধতি বলে দিয়েছিলেন, সেটা ছিল কুরবানি। হাবিল এবং কাবিল কে হকের উপরে আছে, কে আল্লাহর পথে আছে, কে আল্লাহর রাস্তায় আছে, এটা নির্ণয় করার একটা মানদণ্ড আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন, একটা মাপকাঠি নির্ধারণ করে দিয়েছিলেন। যে এই দুই ভাইকে আল্লাহ নির্দেশ দিলেন যে তোমরা আল্লাহর জন্য কুরবানি করো। কুরবানির পদ্ধতিটা ছিল, আমরা জানি যে তারা কিছু শস্য, তারা কিছু খাবার ইত্যাদি একটা পাহাড়ের উপরে রেখে আসতো। এটা আদম আলাইহিস সালামের যুগের ওই সময়ের কুরবানির বিধান ছিল।
তারপরে যার কুরবানি, যার এই ত্যাগ, যার এই মহিমান্বিত আমলটা আল্লাহ দরবারে পছন্দ হতো, আসমান থেকে এক টুকরো আগুন এসে আল্লাহর পক্ষ থেকে একটা বিজলি এসে এটাকে জ্বালিয়ে দিত। এটা ছিল কুরবানি কবুল হওয়ার একটা বাহ্যিক আলামত। আল্লাহ এই চিত্র কুরআনুল কারীমে তুলে ধরছেন। তো সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে আদম আলাইহিস সালাম থেকে আদিকাল থেকে কুরবানি এটা এমন একটা আমল, এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আল্লাহর এমন পছন্দনীয় আমল যেটা আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে মানুষের উপরে নির্ধারণ করে দিয়েছে। এই জন্য কুরবানির আলোচনা হবে, কুরবানির দিন আসবে। এই দুই আয়াত থেকে আমাদের সংক্ষিপ্ত শিক্ষা নিতে হবে, কুরবানি আল্লাহর দরবারে এরকম গুরুত্বপূর্ণ একটা আমল যেটা আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে মানুষের উপরে নির্ধারণ করে দিয়েছে, যেটা পৃথিবীর একদম শুরুর ইতিহাস থেকে আল্লাহ বান্দার উপরে আবশ্যক করে দিয়েছে। এই জন্য কোরবানিকে ছোট দৃষ্টিতে দেখা, সামান্য অজুহাতে এটাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ, কোনো অপশন, কোনো রাস্তা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। কুরবানির মূল শিক্ষাটা কি? আল্লাহ তাআলা এই যে সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করা হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তার একমাত্র আদরের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করার জন্য। এই যে এক একটা সময়ে যে আল্লাহর পক্ষ থেকে কুরবানি করা, আল্লাহর জন্য সম্পদ অথবা সন্তান উৎসর্গ করার আল্লাহ যে বিধান দিয়েছিলেন, এর মূল শিক্ষা আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? যে আল্লাহ আমাদের সম্পদকে এভাবে তার জন্য কুরবানি উৎসর্গ করে দিতে বলছেন, নির্দিষ্ট পন্থায় সম্পদকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে বলতেছেন, দান করে দিতে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির চিত্রটা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যে নির্দেশ দিয়েছিলেন, ওই নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বাস্তবায়ন করেছিলেন, এই চিত্রগুলো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তিনি কি চিন্তা করতেছিলেন, তিনি তার সন্তানকে কিভাবে উপস্থাপনা করতেছিলেন, সন্তান আল্লাহর এই প্রস্তাবে, আল্লাহর এই নির্দেশে বাবাকে লক্ষ্য করে কি কথাগুলো বলছিল, তারপরে তারা কিভাবে যাচ্ছিল, কিভাবে সন্তানকে কুরবানি করার জন্য জমিনে শুয়ে দিচ্ছিল, এই প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন। তো এই জন্য আমার আপনার কুরবানির মূল শিক্ষাটা নিজের মধ্যে ধারণ করতে হবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে চিন্তা নিয়ে কুরবানি আল্লাহর জন্য করেছিলেন, আর ওই কুরবানিকে আল্লাহ আমাদের উপরে আবশ্যক করে দিলেন, ওই চিন্তাও আমাদের মধ্যে আসা দরকার, ওই চেতনা আমাদের মধ্যে আসা দরকার, ওই থিঙ্ক এটা আমাদের মধ্যে আসা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা সাফফাত 23 নম্বর পারা 102 নম্বর আয়াত থেকে শুরু করে 105 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা সংক্ষিপ্ত একটা চিত্র বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ বলেন, ইসমাইলের যখন এই বয়স হলো, ইসমাইল যখন এই বয়সে উপনীত হলো যে সে বাবার কাজে সহযোগিতা করতে পারে, একটু দৌড়াদৌড়ি করতে পারে, ছোটাছুটি করতে পারে, মুফাসসিরগণ একটা মত উল্লেখ করেছেন যে ওই সময় ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল 14 বছর, 12 বছর, আরো বিভিন্ন ধরনের বর্ণনা আছে।
এই বয়সে যখন ইসমাঈল আলাইহিস সালাম উপনীত হলেন, আমাদের যাদের দাম্পত্য জীবনটা একটু দীর্ঘ হয়ে গেছে, হয়তো 5 বছর 10 বছর বিবাহ করেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো সন্তান মঞ্জুর হচ্ছে না। এদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে সন্তান না পাওয়ার আর সন্তান না হওয়ার কি বেদনা, কি কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ওই সময় কত ছিল? 90 বছর, 95 বছর, 100 বছর, 120 বছর। এই বয়সে তিনি উপনীত হয়ে গেছেন। ওই সময় আল্লাহ তাআলা তাকে একজন সন্তান দান করেছেন। আর এই সন্তানটা যখন এই বয়সে উপনীত হলো, যে সন্তান এখন বাবার হাত ধরে একটু হাঁটতে পারে, বাবার সাথে একটু বাইরে বের হতে পারে, একটু খেলাধুলা করতে পারে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিলেন, স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে শুইয়ে দিয়ে জমিনে রেখে ছুরি দ্বারা জবাই করছে। আর এই কথা আপনারা আগেও শুনেছেন যে আল্লাহ তাআলা নবীদেরকে যেটা স্বপ্ন দেখান, নবীরা যেটা স্বপ্ন দেখে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ওহী, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ। সরাসরি জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলে ওইটা যেমন নবীদের জন্য আমল করা আবশ্যক, নবীরা যেটা স্বপ্ন দেখেন ওইটাও তাদের জন্য আমল করা আবশ্যক। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন যে তিনি তার সন্তানকে জবাই করছেন, কুরবানি করছেন। আল্লাহ তাআলা চাইলে ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি নির্দেশ দিতে পারতেন, সরাসরি ওহীর মাধ্যমে জানাতে পারতেন যে সন্তানকে জবাই করতে হবে। কিন্তু মুফাসসিরগণ এখানে যে আল্লাহ তাআলা কেন ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি নির্দেশ না দিয়ে, সরাসরি ওহী প্রেরণ না করে স্বপ্নের মাধ্যমে এটা দেখালেন যে তিনি তার সন্তানকে জবাই করছেন, এর অনেকগুলি কারণ আছে। একটা কারণ হলো এটা, যদি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিতেন যে সন্তানকে জবাই করতে হবে, তাহলে জবাই করার আগ পর্যন্ত এই নির্দেশ পালনের পরিপূর্ণ কোনো অবস্থা, পরিপূর্ণ কোনো রূপ সামনে আসতো না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে তখন বাধ্য থাকতেন, যেহেতু আল্লাহর নির্দেশ। কিন্তু এটা না করে আল্লাহ স্বপ্নে দেখালেন যে তিনি তার সন্তানকে জবাই করছেন। আর আল্লাহর উদ্দেশ্য ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুটাকে, কলিজার টুকরো সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করে কিনা, এটা ছিল আল্লাহর উদ্দেশ্য। যে সন্তানকে জবাই করে দিবে, কুরবানি করে দিবে, এটা আল্লাহর উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে সে এটা বাস্তবায়নের পথে অগ্রসর হয় কিনা, সে এটা বাস্তবায়নের জন্য কতটুকু পদক্ষেপ গ্রহণ করে, পিতা এবং পুত্র আমার নির্দেশ পালনের জন্য কতটুকু পদক্ষেপ গ্রহণ করে, কতটুকু প্রস্তুতি গ্রহণ করে, এটা ছিল আল্লাহর উদ্দেশ্য। এই জন্য যখন পিতা এবং পুত্র উভয়ে প্রস্তুত হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে বললেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার কলিজার টুকরো সন্তান, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি আল্লাহর জন্য তোমাকে জবাই করছি, তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা,
আল্লাহর এই নির্দেশ পালনে আল্লাহ আমাকে যেটা দেখিয়েছেন এই ব্যাপারে তোমার কি পরামর্শ? আল্লাহ পিতাকে স্বপ্ন দেখালেন, আর পিতা গিয়ে সন্তানকে বলছে, এখন তুমি কি বলো? আমি তো আল্লাহর নির্দেশ পালনের জন্য পরিপূর্ণ প্রস্তুত আছি, কিন্তু আমলটা বাস্তবায়ন হবে তোমার মাধ্যমে। আমি ছুরি চালাবো, কিন্তু ছুরিটা চলবে তোমার গলার উপরে। ফানজুর মাদা তারা, তুমি কি বলো, তোমার কি মতামত? এটা পিতার পক্ষ থেকে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া ছিল, যে আমি তো আল্লাহর নির্দেশ পেয়েছি, আমি তো পালন করবই। এ ব্যাপারে তোমার মনের ইচ্ছাটা কি, তোমার চিন্তাটা কি? আল্লাহর বিধান পালনের ব্যাপারে তুমি কি বলো? তখন ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা। এই সময়ে তিনি কোনো রাগ প্রদর্শন করেন নাই। সন্তানদের জন্য শিক্ষা। আগেরটা ছিল পিতাদের জন্য শিক্ষা, যে সন্তানের সাথে ভালো কাজে পরামর্শ করা, ভালো কাজ তাকে শিখানো, এটা ছিল পিতার আদর্শ। আর সন্তানের আদর্শ যে তখন সন্তান পিতাকে লক্ষ্য করে বলছে, ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, ইফআল মা তু'মার, আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি ওইটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবেন। আমার গলার উপরে ছুরি চলবে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পৃথিবীতে যারা দ্বীন মানার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেছিল, এবং সামনে যারা ধৈর্য ধারণ করবে দ্বীনের উপরে থাকার জন্য, দ্বীন মানার জন্য, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চান তো, আল্লাহ যদি আমাকে কবুল করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আপনি আমাকে দ্বীনের উপরে সবরকারীদের তালিকায় পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, যখন দুজনে একমত হয়ে গেল, ফালাম্মা আসলামা, দুজনেই একমত হয়ে গেল যে একজন কুরবানি করবে, আর একজন কুরবানি নিজের উপরে সহ্য করবে। তারা দুজনই যখন আত্মসমর্পণ করে দিল আল্লাহর জন্য, ওয়া তাল্লাহু লিল-জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এক পাশ করে কাত করে শুয়ে দিলেন। এতটুকু ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব, যে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই কুরবানিটা বাস্তবায়ন হবে কার উপরে? আমার সন্তানের উপরে, আমার স্ত্রীর উপরে, আমার অনেক কষ্টে জমানো টাকার উপরে, না কিসের উপরে? এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জান উৎসর্গ হয়ে যাবে, জীবন উৎসর্গ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, এদিকে ভ্রুক্ষেপ করেন নাই। এই দুটো ছিল তাদের দায়িত্ব। এবার আল্লাহ তাআলার দায়িত্ব কি, আল্লাহর শান কি? যখন কেউ দ্বীনের জন্য, আল্লাহর বিধান মানার জন্য নিজেদের সাধ্য অনুযায়ী পুরোপুরি নিজেকে অর্পণ করে দেয়, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসা শুরু হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদের সাথে এই চিত্র দেখার পরে, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহ আসমান থেকে জিবরিলের মাধ্যমে ডেকে বললেন, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছেন। আপনার যেটা দায়িত্ব ছিল আপনি ওইটাকে ফুলফিল, ক্লিয়ার করে ফেলছেন। আপনার এখন কোনো দায়িত্ব নেই, এখন বাকি কাজ আমার।
দুনিয়াতে 1 নাম্বার কাজ হলো ইসমাইলের পরিবর্তে জান্নাতে একটা দুম্বা সেখানে এনে কুরবানি করে দাও। আর আখিরাতে আমার দায়িত্ব কি? আল্লাহ বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি যারা আমার জন্য সৎকর্ম করে, ভালো কাজ করে, দিন মানে, শরীয়ত মানে, আমি তাদেরকে তাদের জীবনে নাজজিল মুহসিনিন, এভাবেই উত্তম পদ্ধতিতে উত্তম পন্থায় তাদেরকে আমি প্রতিদান দিয়ে দেব। এই জন্য মাঝখানে ঘটনা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলেন, পথে 3 বার শয়তান মা হাজরাকে, ইসমাইলকে, ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে। যাদের হজের আমল হয়েছে, হজ করেছেন, তারা জানেন যে 3 বার শয়তানকে পাথর মারতে হয়, জামারা যেটাকে বলে। শয়তান যে শুধু ইব্রাহিম আর ইসমাইলকে ধোঁকা দিয়েছে আলাইহিমুস সালাম, বিষয়টা এমন নয়। ওই শয়তানের ধোঁকা আমাদেরকে মধ্যেও আছে, শয়তান আমাদেরকেও ধোঁকা দেয়। শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছিলেন। কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বয়সটা কেমন ছিল যখন ইসমাইলকে পেয়েছিলেন, এর বর্ণনা আল্লাহ দিচ্ছেন যে চুলগুলো সাদা হয়ে গেছে, শরীরের হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, চামড়াগুলো ঢিল হয়ে গেছে। এই বয়সে পাওয়া একজন সন্তানকে বলা যায় জীবনের সর্বশেষ সবচেয়ে কার্যকরী সম্বল এটা, এটাকে তুমি কুরবানি করে দিবে। ইসমাইল আলাইহিস সালাম, মুফাসসিরগণ উল্লেখ করেছেন, ওই সময়ও ইসমাইল আলাইহিস সালামের অপর পুত্র ইয়াকুব তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি একমাত্র সন্তান ছিলেন। আমরা যারা বাবার একমাত্র সন্তান আছি, বাবার কাছে আমাদের আবদারের ডিজাইনটাই ভিন্ন থাকে, কথার স্টাইলটাই ভিন্ন থাকে আমাদের। ইসমাইল আলাইহিস সালাম চাইলে এটা বলতে পারতেন, এরকম কোন উপস্থাপনা করতে পারতেন। মা হাজরা আলাইহিস সালাম তিনিও চাইলে কোনো ওজোর আপত্তি করতে পারতেন, কিন্তু এই যে 3 জনকে শয়তান ধোঁকা দিল, আর তারা আল্লাহর নামে তাকবীর বলে বলে আল্লাহর জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিল, তাদের কথায় কোনো প্রকারের কান দিল না। হজের মূল শিক্ষাটা হলো আল্লাহ আপনাকে আমাকে সামর্থ্য দিয়েছেন, আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর জন্য আমার সাধ্যটাকে, আমার শক্তিটাকে কুরবানি করে দাও। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে প্রতিদান দিয়েছেন, আল্লাহ ওইভাবে আমাকে আপনাকে দুনিয়াতে প্রতিদান দিবেন। এটা আল্লাহর ওয়াদা, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যারা সৎকর্মশীল হবে, যারা ভালো কাজ করবে, যারা নেক কাজ করবে, আল্লাহর বিধান মানবে, আল্লাহ বলেন এভাবেই আমি তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন যে শুধু ইব্রাহিমকে দিলাম তা নয়, বরং যারাই সৎকর্ম করবে, যারাই ভালো কাজ করবে, আমি তাদেরকেই এভাবে প্রতিদান দিয়ে থাকি। এই জন্য এখান থেকে শিক্ষা নেই যে আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্যকে আমি কুরবানি করব। পরবর্তীতে কি হবে ওইটা আল্লাহর ফয়সালায় আছে, ওইটা আল্লাহ জানেন, ওইটা আল্লাহ ফয়সালা করে রেখেছেন। আমার আপনার কাজ হলো সাধ্যটাকে কুরবানি করা, ব্যয় করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। কুরবানি এটা একটা গুরুত্বপূর্ণ বিধান, এটা একটা শিআরে ইসলাম, ইসলামের মৌলিক একটা নিদর্শনের অন্তর্ভুক্ত। আল্লাহর জন্য পশু উৎসর্গ করবে, নিজেদের সম্পদকে ব্যয় করবে, এটা একমাত্র মুসলমানের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলছেন, ওয়া ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে আল্লাহর শিআরকে, ধর্মের গুরুত্বপূর্ণ বিধানকে সম্মান করে, এটা মূলত সে মুত্তাকি হওয়ার একটা বাহ্যিক আলামত। এটা অন্তরের তাকওয়ার বিষয়, তার মনের মধ্যে আল্লাহর ভয় আছে, এর প্রমাণ বহন করে। এই জন্য এটাকে ঐচ্ছিক আমল, এটাকে সুন্নত আমল, মুস্তাহাব আমল,
আমি করলে করলাম, না করলে কোনো অসুবিধা নাই, করলে সওয়াব পাবো, না করলে কোনো গুনাহ হবে না, এরকম চিন্তা ভাবনার কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার, যেটা আমরা প্রায় সবাই পারি, সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন নবীজিকে লক্ষ্য করে, নবী আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। এই যে নিয়ামত আপনাকে দান করলাম, এখন আপনার করণীয় কি? আল্লাহ নবীজিকে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, এক নাম্বার আপনি আল্লাহর শুকরিয়া হিসাবে নামাজ আদায় করুন। এক নাম্বার আমল কি? নামাজ আদায় করা। এই জন্য যারা কুরবানির নিয়ত করবেন, কুরবানি যাদের উপরে আবশ্যক, এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা এবং গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার নামাজ ঠিক হতে হবে। যদি নামাজ ঠিক না হয়, নামাজ ঠিক না থাকে, তাহলে আপনার কুরবানি আশঙ্কাজনক। কুরবানি আবশ্যক বিধান, কিন্তু যদি নামাজ না থাকে তাহলে আপনার কুরবানি আশঙ্কাজনক যে আল্লাহর দরবারে কবুল হবে কিনা। এই জন্য আল্লাহ নবীজিকে সর্বপ্রথম বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, নবী আপনি আল্লাহর জন্য, আপনার রবের জন্য নামাজে দাঁড়িয়ে যান, যে ফরজ নামাজ আছে এটা আপনি আদায় করেন। দুই নাম্বার ওয়ানহার, আপনি নহর করেন, আল্লাহর জন্য পশু কুরবানি করেন, আল্লাহর জন্য পশু উৎসর্গ করেন, জবাই করেন, কুরবানি করেন। আল্লাহ যে নবীজিকে লক্ষ্য করে বলছেন ওয়ানহার, এটা আরবিতে একটা আদেশ সূচক বাক্য, এটা আবশ্যক বোঝায়, নির্দেশ বোঝায়। এই জন্য এটাকে ঐচ্ছিক মনে করার কোনো সুযোগ নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, আলা আহলি কুল্লি বাইতিন উযহিয়াতুন, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যাদের শক্তি আছে, যাদের সম্পদ আছে, এদের জন্য আবশ্যক হলো, এদের প্রত্যেকের উপরে আবশ্যক হলো উযহিয়া, পশু কুরবানি করা। এটাকে অতিরিক্ত মনে করার কোনো সুযোগ নাই, এটা একটা আবশ্যকীয় বিধান। এই জন্য যাদের সম্পদ আছে, কি পরিমাণ সম্পদ থাকলে আপনাকে কোরবানি করতে হবে? সহজ বিষয় হলো অন্ন, বস্ত্র, বাসস্থান এবং ঋণ। এই চারটা জিনিস ব্যতীত, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং ঋণ, আপনার থাকা, খাওয়া, পড়া, এই তিনটা, অন্ন, বস্ত্র, বাসস্থান, থাকা, খাওয়া, পড়া এবং আপনার ঋণ, এবং আপনার উপরে যাদের ভরণ পোষণ আছে, এই সম্পদ ব্যতীত, এই পরিমাণ অর্থ ব্যতীত আপনার কাছে যদি এই বছরের হিসাব অনুযায়ী 40 থেকে 45,000 টাকা শুধুমাত্র কুরবানির এই 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন যদি আপনার কাছে থাকে, তাহলেই আপনার উপরে কুরবানি ওয়াজিব। এবার হিসাব করে দেখেন যে কি পরিমাণ মানুষের উপরে কুরবানি ওয়াজিব, আর এই পরিমাণ মানুষ আমরা কুরবানি দেই কিনা। আপনার অনেক সম্পদ আছে, দেশের বাড়িতে জমি আছে, যে জমিগুলো মৌলিক কাজে ব্যবহার হয় না, মৌলিক প্রয়োজনে লাগে না। আপনার দুটো বাড়ি আছে, আপনার বাৎসরিক যে মৌলিক প্রয়োজন আছে, এই প্রয়োজনে 2টা বাড়ি আপনার লাগে না। এরকম ভাবে আপনার ফ্ল্যাট আছে, আপনার শেয়ার আছে, বিভিন্ন ক্যাটাগরিতে ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে, কারেন্ট অ্যাকাউন্ট হোক, তারপরে ফিক্সড ডিপোজিট হোক, তারপরে সেভিংস হোক, বিভিন্ন শেয়ার প্রতিষ্ঠান, সমিতি, যে কোনো জায়গায় টাকা থাকুক, শুধুমাত্র এই 3 দিন 10, 11, 12 কুরবানির এই 3 দিন কারো কাছে যদি তার অন্ন, বস্ত্র, বাসস্থান এবং ঋণ ব্যতীত অতিরিক্ত 40 থেকে 45,000 টাকা থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। কুরবানি
শুধু কি পরিবারের যে অভিভাবক আছেন তার উপরেই ওয়াজিব? না, এমন নয়। আপনি পরিবারের কর্তা, আপনার অ্যাকাউন্ট, আপনার হিসাব, আপনার সম্পদের হিসাব আলাদা, আপনার মালিকানা আলাদা, আপনার ওয়াইফের সম্পদের হিসাব আলাদা। তাহলে ওই পরিবারের কর্তা হিসাবে আপনার উপরে এবং আপনার ওয়াইফের যে আলাদা সম্পদ আছে, যেহেতু তার মালিকানায় ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ আছে, তার উপরেও আলাদা কুরবানি ওয়াজিব হবে। আপনার সন্তানের সব কিছু আলাদা, ইনকাম আলাদা, খাওয়া আলাদা, তার মালিকানা আলাদা। এক কথায় তারও যদি এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে এক পরিবারে পিতা, পুত্র, স্ত্রী সবার উপরে আলাদা আলাদা নেশাব থাকার কারণে, আলাদা আলাদা সম্পদ থাকার কারণে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকার কারণে প্রত্যেকের উপরেই কুরবানি ওয়াজিব হবে। কারণ কুরবানিটার সম্পর্ক হলো সম্পদের সাথে, এটা পরিবারের সাথে সম্পৃক্ত নয়। এই বিষয়গুলো হয়তো আমাদের বুঝতে কষ্ট হতে পারে। এই জন্য যদি কারো কনফিউশন থাকে, সন্দেহ থাকে, আমাদেরকে জিজ্ঞাসা করে নেবেন অথবা গ্রহণযোগ্য কোনো মাধ্যম থেকে জেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। কুরবানির ফজিলত কি হবে কথা সংক্ষেপ করে দিই সময় শেষের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেন, 3126 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো মিন হিরাকাতি দাম, আল্লাহর জন্য পশু জবাই করা। কুরবানির দিনে যদি আপনি 1 কোটি টাকা দান করেন, এই 1 কোটি টাকা দান করা থেকে মাত্র 20,000 টাকা, 30,000 টাকা, 10,000 টাকা, 40,000 টাকা মূল্যের একটা পশু কুরবানি করা, এটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দাম। ইয়াউমে নাহারের দিন, কুরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের আমল হলো বান্দা আল্লাহর জন্য পশু উৎসর্গ করবে। ফায়দা কি হবে? ফায়দা হবে এই পশু কিয়ামতের দিন ইয়াতি বিকুররিহা ওয়া আশআরিহা ওয়া আসফারিহা, এই পশু কিয়ামতের দিন তার পশমগুলো, তার পেটের ভিতরে যেই খাবার ছিল সেগুলো, তার শিং ছিল সেগুলো, তার হাড্ডি ছিল সেগুলো, এই সব কিছু নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। এরপরে এই জ্যান্ত একটা পশুকে, হাদিসের মধ্যে এটাও আছে, এই যে গরুর মধ্যে গরুটাকে বাঁধার জন্য যে একটা রশি থাকে, এই রশিও আল্লাহ কুরবানির মাঠে উপস্থিত করেছে। আল্লাহ আপনাকে কি পরিমাণ, আমাকে কি পরিমাণ নেকি দিবেন, এই একটা রশি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এটা উপস্থিত করবেন এবং এটাকে ওজন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান দিবেন, সওয়াব দান করবেন। এই জন্য নবীজি বলেছেন, ফাতিবু বিহা নাফসা, এই প্রতিদান পেতে চাইলে মনের ভিতরে কোনো সংকীর্ণতা না রেখে উৎফুল্ল মনে, আনন্দ মনে তোমরা আল্লাহর জন্য কুরবানি করো। এরপরে যাদের সামর্থ্য আছে যদি কেউ কুরবানি না করে তাদের কি পরিণতি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোসের সাথে বলেছেন, এই ঘোষণা যদি কোনো ইমাম সাহেব দেয় অথবা কোনো কমিটি দেয়, কমিটি আর বহাল থাকবে না, এটা বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু নবীজি ঘোষণা দিয়ে গেছেন, নবীজি সতর্ক করে গেছেন, আপনাকে আমাকে সতর্ক হতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান, আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন, যার সামর্থ্য আছে, যার এবিলিটি আছে, কিন্তু ফালাম ইউরাহি, ও কুরবানি করে নাই, ও পশু জবাই করে নাই, ও কুরবানির জন্য প্রস্তুতি নেয় নাই। নবীজি বলেন, ও আমার কাছে এত বেশি নিকৃষ্ট, ওর চেহারা আমি দেখতে চাই না। এই জন্য নবীজি বলেন, আমরা যখন ঈদের নামাজের জন্য ঈদগাহে আসবো, মসজিদে আসবো, নবীজি বলছেন
ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ও যেন আমাদের মসজিদে, আমাদের মুসল্লায়, আমাদের নামাজের জায়গার আশপাশে কাছেও না আসে। নবীজি এটা বলে গেছেন, যার সামর্থ্য আছে তাকে কুরবানি দিতেই হবে। আর কেউ যদি কুরবানি না দেয়, নবীজি বলছেন আমি ওর চেহারা দেখতে চাই না, ও আমাদের মুসল্লা নামাজের জায়গা তো দূরে থাক, নবীজির শব্দ হলো ফালা ইয়াকরাবান্না, সে এর ধারের কাছেও আসবে না, আশপাশেও আসবে। এই জন্য যাদের সামর্থ্য আছে, সম্পদ দিয়েছেন কে? কে দিয়েছেন বলেন? আপনি যদি কুরবানি না করেন, এই 10,000, 20,000, 30,000 টাকা ধরে রাখতে পারবেন, আপনার থাকবে, এর কি গ্যারান্টি আছে? কিন্তু আপনি যদি আল্লাহর জন্য কুরবানি করেন, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে যে আল্লাহ আপনার এই সম্পদের এবং এই আমলের প্রতিদান আল্লাহ আপনাকে উত্তম পদ্ধতিতে, উত্তম ভাবে, যেভাবে দিলে আপনার উপকার হবে, আল্লাহ ওইভাবে আপনাকে দিবেন। এই জন্য বোঝার চেষ্টা করি, এটা একটা শেয়ার ইসলাম, গুরুত্বপূর্ণ বিধান। এই জন্য এটাকে অবহেলা করা, এটাকে ঠুনকো অজুহাতে, সামান্য অজুহাতে, সাধারণ অজুহাতে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনার শক্তি আছে, এবিলিটি আছে, আপনাকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। কুরবানির পশুর কিছু বৈশিষ্ট্য আছে, সময় প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমরা যখন পশু কিনব, একটু সতর্ক থাকা দরকার যে আপনার কষ্টে উপার্জিত সম্পদ, এটা আল্লাহর জন্য আপনি কুরবানি করতেছেন। এই পশুটা যেন গুণগত মান সম্পন্ন হয়, এটা যেন ভালো হয়, এটা যেন কোয়ালিটি ফুল হয়। কারণ এটাই আল্লাহ দেখবেন যে আপনার মানসিক অবস্থাটা কেমন ছিল। বাজারে যাওয়ার পরে দেখলেন যে এইটার কালারটা এমন যেটা আপনাকে আকর্ষণ করে, কিন্তু এটার দাম 5,000 টাকা বেশি। আর একটা আছে হয়তো শিংটা একটু ভাঙা, হয়তো শরীরটা একটু দুর্বল। নবীজির শিক্ষা হলো ফাতিবু বিহা নাফসা, আনন্দ চিত্রে যেটা আপনার দিলকে খুশি করে, যেটা আপনার মনকে উৎফুল্ল করে, এরকম একটা প্রাণী কিনা দরকার, এরকম একটা পশু আপনাকে কিনা দরকার। তবে আবার এটা যেন লোক দেখানোর উদ্দেশ্যে না হয়, এটা হলো আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি এটা কিনছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি সুন্দর একটা গরু কুরবানি করার চেষ্টা করছি। আমাদের মনের নিয়ত ইচ্ছা থাকবে এরকম। এই জন্য নবীজি কিছু দোষ ত্রুটির কথা হাদিসের মধ্যে বলছেন যে পশুর মধ্যে যদি এই ত্রুটিগুলো থাকে, কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এগুলো অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ প্রাণী, এগুলো আল্লাহ কবুল করবেন না। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাণীর মধ্যে মৌলিক 4টা দোষ থাকলে, 4টি ত্রুটি থাকলে এটার দ্বারা কুরবানি হবে। 1 নাম্বার আল আওরাউল বাইয়িনু আওরুহা, পশুটা এমন অন্ধ, এমন কানা, এটা দেখলেই বোঝা যায়। আর এটাকে কোনো জায়গায় ধরে না নিলে সেটাই কুরবানি। নবীজি বলেন এরকম কানা পশু আল্লাহ কবুল করবেন। লা তাজুযু ফিল আদাহি আরবা'u, এই 4 ধরনের বস্তু কুরবানির জন্য প্রযোজ্য হবে না। 2 নাম্বার নবীজি বলেন আল মারিযাতুল বাইয়িনু মারাযুহা, এমন অসুস্থ, এমন রুগ্ন, এটা দেখলেই বোঝা যায় যে এটা মরা, এটা রোগী, এটা রুগ্ন একটা গরু। দেখলেই মানুষ বলে যে এটা কি নিয়ে আসছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা জান যায় অবস্থা। নবীজি বলেন যে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। 3 নাম্বার ওয়াল আরজাউল বাইয়িনু যালুহা, এমন খুরা, এমন ল্যাংড়া যে সে নিজে চলতে পারে না, তাকে যে একটু টেনে নিয়ে আসবেন, কুরবানির জায়গা পর্যন্ত পৌঁছাবেন, ও এটা হাঁটতে পারে না। এরকম ল্যাংড়া লুলা প্রাণী আল্লাহ কবুল করবেন না। 4 নাম্বার ওয়াল কাসীরাতুল লাতী লা তুনকি, এমন দুর্বল, এমন অসুস্থ যে একেবারে সব শুকিয়ে গেছে। লা তুনকি নবী বলেন যে ওর হাড়ের মধ্যে আর কোনো মগজ নেই, একেবারে সব শেষ হয়ে গেছে। তো এরকম ভাবে আমরা যখন প্রাণীটা কিনবো, এটা একটু খেয়াল করা দরকার যে এটার বয়সটা ঠিক আছে কিনা। আমরা সাধারণত
যেটা দাঁত দেখে কিনি। দাঁত বয়স হওয়ার একটা সাধারণ আলামত, কিন্তু আপনি নিশ্চিত হতে হবে অথবা প্রবল ধারণা হতে হবে যে এই প্রাণীর বয়স হয়েছে। প্রাণীর বয়সটা কেমন হবে? হাদিসের মধ্যে এই শব্দগুলো উল্লেখ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উট, যদি কেউ উট কুরবানি করতে চায়, এই উটের বয়স সর্বনিম্ন, সর্বোচ্চ তো কোনো অসুবিধা নেই, সর্বনিম্ন 5 বছর হতে হবে। তারপরে 2 নাম্বার গরু মহিষ, যেটা দ্বারা আমরা সাধারণত বেশি মানুষ কুরবানি করি, এটার বয়স 2 বছর হতে হবে। আপনি নিশ্চিত জানা থাকতে হবে অথবা প্রবল ধারণা থাকতে হবে। আর প্রবল ধারণার একটা সাধারণ মাধ্যম হলো, যেটা সাধারণত খামারি অথবা ব্যবসায়ী রাখালেরা বলে যে এটা 2টা দাঁত উঠছে, 3টা দাঁত উঠছে। তবে মোটামুটি নিশ্চিত হতে হবে যে এটার বয়স 2 বছর পূর্ণ হয়েছে। 2 বছর যদি পূর্ণ না হয় তাহলে এমন প্রাণী, এমন গরু অথবা মহিষ কোরবানির জন্য যথেষ্ট নয়। 3 নাম্বার ছাগল, এটার বয়স 1 বছর পূর্ণ হতে হবে। এই জন্য যারা ছাগল দ্বারা কুরবানি করবো, এটা হয় আপনার নিশ্চিত হতে হবে অথবা যিনি বিক্রেতা, যিনি রাখাল খামারি, তার থেকে প্রবল ধারণা পেতে হবে যে না, এটা আমরা যেখান থেকে আনছি অথবা আমাদের অভিজ্ঞতা হলো যে এই সাইজের বকরিগুলো, ছাগলগুলো সাধারণত 2 বছর 1 বছর হয়ে যায়। এরকম কোন বিশ্বাসমূলক, আশ্বাসমূলক কথা তার এর ভিত্তিতে আপনার এই পশুটা গ্রহণযোগ্য হবে। কারণ একেবারে খাতা কলমে তো আর এটার হিসাব নেয়া রাখা তো সম্ভব না। আর আল্লাহ এমন বিধান বান্দার উপরে চাপিয়েও দিবেন না। এই জন্য প্রবল ধারণার ভিত্তিতে হতে হবে। তারপরে 4 নাম্বার ভেড়া অথবা দুম্বা, এটার বয়সও 1 বছর হতে হবে। তবে এখানে একটু ছাড় আছে। ভেড়া অথবা দুম্বা যদি 6 মাস বয়স, কিন্তু এটা হৃষ্টপুষ্ট। সাধারণত দেখবেন ভেড়া একটু দেখতে স্বাস্থ্য সবল, এদের শরীরে অনেক পশম থাকে। তারপরে যারা বাইরের রাষ্ট্রে সৌদিতে গেছেন বা যারা বিভিন্ন দুম্বা, এটা শরীরে গোস্তের পরিমাণটা বেশি থাকে, এটা অল্প বয়সে একটু স্বাস্থ্য ভালো হয়। এই জন্য শরীয়তের বিধান হলো 1 বছর। তবে বয়স যদি 6 মাস হয় কিন্তু দেখতে হৃষ্টপুষ্ট, স্বাস্থ্য ভালো, তাহলে নবীজি বলেন যে তাহলে এমন দুম্বা অথবা ভেড়া দ্বারাও 1 বছর না হলেও 6 মাস অথবা তার বেশি কিন্তু হৃষ্টপুষ্ট হওয়ার কারণে এটার দ্বারা কুরবানি করা বৈধ হবে। এই জন্য যখন আমরা পশু কুরবানি করবো, কিনতে যাব, ক্রয় করতে যাব, খুব খেয়াল করে কিনব, যেন আপনার একটু অসতর্কতার কারণে আপনার অর্থটা, আপনার কষ্টে উপার্জিত সম্পদটা একেবারে নষ্ট না হয়ে যায়, এদিকে খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সংক্ষেপে 2-1টা গুরুত্বপূর্ণ মাসআলা। একটা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে গেছেন যেন প্রতি বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ওসিয়ত করছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। তাহলে মৃত ব্যক্তি, এই হাদিস প্রমাণ যে মৃত ব্যক্তির পক্ষ থেকে, যেহেতু নবীজি দুনিয়া থেকে চলে গেছেন আর আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে গেছেন যে নবীজির পক্ষ থেকে তিনি যেন কুরবানি করেন, এই হাদিস প্রমাণ যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে। অতএব এখানে আমরা 2টা মাসআলা শিখব। একটা হলো কেউ যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানি করতে চাই, এটা আলাদা গুরুত্ব আছে, যেটা আমার সৌভাগ্য, এটা আমার খুশনসিব যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার পশুর একটা অংশ আল্লাহর জন্য উৎসর্গ করতে পারছি। এই জন্য যাদের সামর্থ্য আছে, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তারা ইচ্ছা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করতে পারে এবং এটা সৌভাগ্যের বিষয়, এটা খুশনসিব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সৌভাগ্য। 2 নাম্বার, আমাদের আত্মীয়-স্বজন বা আমাদের দুনিয়া থেকে চলে গেছেন, তাদের পক্ষ থেকে আমরা কুরবানি করতে পারবো। এই ক্ষেত্রে একটা মাসআলা হলো যদি পিতামাতার পক্ষ থেকে ওসিয়ত থাকে, যেমন নবীজি হযরত আলীকে ওসিয়ত করে গেছেন
এরকম যদি আপনার পিতা মাতা বা আমার পিতা মাতা আমাদেরকে ওসিয়ত করে যায় কুরবানি করতে, তখন এই ওসিয়তের কারণে এই কুরবানিটা আবশ্যক হয়ে যাবে। আর যখন আবশ্যক হয়ে যাবে এই ওসিয়তের কুরবানিটা তখন মান্যতের হুকুমে চলে যাবে। যার কারণে এই এমন পশুর কুরবানি গোস্ত যেটা আছে এটা আপনি খেতে পারবেন না। এটা যারা যাকাতের হকদার, যারা অসহায় গরিব দুঃস্থ এতিম মিসকিন, এটা তাদেরকে দিয়ে দিতে হবে। আর আপনি যদি সাধারণ তাদের পক্ষ থেকে ওসিয়ত ছাড়া ইসারে সওয়াবের জন্য সওয়াবের নিয়তে কুরবানি করেন, তখন আপনি খেতে পারবেন। যদি মৃত ব্যক্তির স্ত্রীও জীবিত থাকে সেও খেতে পারবেন, সন্তানাদি আত্মীয় স্বজন সাধারণ কোরবানির পশুর মতো সবাইকে খাওয়াতে পারবেন। বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি কিনা, যদি কারো অস্পষ্ট থাকে আবার জিজ্ঞাসা করে নেবেন। 2 নম্বর বিষয় হলো, 3 নম্বর বিষয় হলো আমরা কুরবানির সাথে আকিকা করতে পারবো কিনা। এটা নিয়ে একটু বিশেষ করে যারা অনলাইনে অ্যাক্টিভ একটা ধর্মজাল আছে। আকিকা এটাও আল্লাহর জন্য প্রাণী উৎসর্গ করা, একটা পশুর জান উৎসর্গ করা। আর কুরবানি এটাও আল্লাহর জন্য জান উৎসর্গ করা। এগুলোর পিছনে হাদিস থেকে দলিল আছে। সময় একটু বেশি হয়ে গেছে আজকে, এই জন্য এই হাদিসগুলো উল্লেখ করছি না। এই জন্য যেহেতু দুইটাই আল্লাহর জন্য করা হয়, দুইটাই আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, এই জন্য কুরবানির সাথে আকিকা করতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কিছু কিছু ইসলামিক স্কলারদের, কিছু কিছু ফকিহদের, ইসলামিক বিশেষজ্ঞদের মতে আলাদা করতে পারলে এটাই ভালো, কিন্তু যদি কেউ করে তখন আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নাই। 4 নম্বর একটি মাসআলা হলো ভাগে কুরবানি করা যাবে কিনা। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল বুনাতু ওয়াল বাকারাতু আন সাবআতি, যে উট এবং গরু এগুলো 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। এই হাদিস দলিল যে ভাগে কুরবানি করতে কোনো অসুবিধা নাই। আরো মৌলিক কিছু মাসআলা যেগুলো আমাদের জানা দরকার, ইনশাআল্লাহ এগুলো আমরা সময়ে সময়ে জেনে নিয়ে আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান